তো মোহনবাগান যে আজকে ম্যাচটা জিতবে এটা তো মোটামুটি জানা ছিল, কিন্তু কোথাও যে স্কোর লাইনটা 5-1 হবে এটা কিন্তু কেউ জানতো না। মোহনবাগান মোহামেডানকে 5টা গোল দেবে, প্লাস মোহামেডানও যে একটা গোল পাল্টা মোহনবাগানকে দিতে পারে এই সলিড ডিফেন্স ভেঙে, সেটা কিন্তু মানে কল্পনার বাইরে ছিল। আর কি আউটস্ট্যান্ডিং গোল! গোলটা হবার পর যেই বাচ্চা ছেলেটা গোলটা করেছে, তার যা এক্সপ্রেশন, তার যা ইমোশন, সেটা দেখে মোটামুটি আজকে ফুটবল সমর্থক, সেটা মোহনবাগান ফ্যান্স হতে পারে, সেটা মোহামেডান ফ্যান্স হতে পারে, বা ইস্ট বেঙ্গল ফ্যান্স হতে পারে, বা যে কোনো ফুটবল লাভার হতে পারে না কেন, সেই ইমোশনসটা যেটা দেখিয়েছে, টানা 20 থেকে 25 সেকেন্ডের মতন শুয়ে পড়ে মাঠের মধ্যে কেঁদেছে, বুকের মধ্যে লেগে গেছে সিরিয়াসলি। মানে কোথাও যে এমন একটা টিমের হয়ে খেলছে, যেই টিমটা ধারে ভারে শক্তিতে কারো ধারে কাছে আসে না, তা সেই প্লেয়ারটার ফিউচারটা কি হবে। এত সুন্দর গোলটা যে করেছে, সেই ইমোশনসটা কোথাও আজকে বেরিয়ে এসছে। আর কোথাও আমিও মানে সত্যি আমার খুব খারাপ লেগেছে ওই জায়গাটা আমি যখন দেখছিলাম। সব জিনিস নিয়ে কথা বলবো। ওভারঅল মোহনবাগান যে গেম প্লেটা আজকে শো করেছে মোটামুটি অনবদ্য। চলো শুরু করি, বেশি কথা না বলে। ভিডিওটা ছোট্টর মধ্যে কিন্তু আজকে পুরো জিনিসটা বলবো, কারণ বেশি কিছু ট্যাকটিক্যাল জিনিস নিয়ে তো কথা বলার মতন নেই। কারণ মোহনবাগান মোহামেডান ম্যাচ, মোহামেডান সেরকম একটা কিছু করে উঠতে পারেনি যে কোথাও ট্যাকটিক্যাল বিশ্লেষণের মধ্যে কিন্তু এই ম্যাচটাকে আনতে হবে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। তোমাদের সবাইকে স্বাগত পোস্ট ম্যাচ টকের একটা নতুন এপিসোডে। আমি কিন্তু ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেট, টিম রিভিউ, প্লেয়ার রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল এবং অ্যানালিটিক্যাল ওয়ালা ভিডিও কিন্তু আমি বানিয়ে থাকি। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও। তাহলে চলো শুরু করি। সেটা হচ্ছে, প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেইং ইলেভেনটা যখন আমরা দেখছিলাম যে কোথাও সুভাশিস বোসকে বেঞ্চে বসানো হয়েছে, দ্যাটস ভেরি গুড। আমার রান্নাবাটাকে একদম শুরু থেকে স্টার্ট করা হয়েছে, যেটা আমি আগের পোস্ট ম্যাচ টকের ভিডিওতেও কিন্তু আমি বলেছিলাম যে আমার রান্নাবাটাকে কিন্তু একদম শুরু থেকে কিন্তু ইউজ করা উচিত। প্লাস আজকে আমরা দেখলাম মেহতাব সিংকে কিন্তু আজকে একটু রেস্ট দিয়েছে। মেহতাবের জায়গায় কিন্তু আজকে নেমেছিল দীপক টাংরিকে বহুদিন পর দেখলাম এত সুন্দর একটা ম্যাচ ডেলিভার করতে। কারণ ও যেরকম স্ট্যাচারের প্লেয়ার, মানে খুব ডিস্ট্রাকটিভ ফুটবল খেলে, কার্ড তো ওর নামে রয়েছে মোটামুটি। দীপক টাংরি যেই ম্যাচে নামে, কার্ড না দেখলে ওর ভাত হজম হয় না, এরকম টাইপের একটা প্লেয়ার। এত সুন্দর কিন্তু আজকে গেম প্লেটা ফেলেছে। বলা যায় যে এটাও খুব ভালো যে কোথাও সেরকম একটা চাপও কিন্তু নিতে হয়নি টাংরিকে, তার জন্য ঠিক আছে। তো কোথাও এই দুটো চেঞ্জ, প্লাস জেসন কামিংস এর ইনক্লুশনটা যথেষ্ট ভালো। আর হচ্ছে ডান দিক থেকে কিন্তু লিস্টন কোলাসের জায়গায় কিন্তু মনবীর সিং এর স্টার্টটা, এটা কিন্তু মাচ নিডেড ছিল, বিশেষ করে মনবীর সিং এর জন্য। কোথাও এই যে চেঞ্জেস গুলো হয়েছে, এখানে যদি অন্য কোনো টিম হতো, মোহনবাগান ছাড়া যদি অন্য কোনো টিমের যদি এরকম সমস্যা হতো, আমি নিশ্চিতভাবে বলতে পারি পারফরমেন্সের উপর কিন্তু একটা ডাউনফল কিন্তু আসতো, আজকে একটু এদিক ওদিক কিন্তু হতো। কিন্তু এটা কোথাও মোহনবাগান আর চ্যাম্পিয়ন টিম, একটা টিম চ্যাম্পিয়ন কিন্তু শুধুমাত্র এমনি এমনি হয় না। প্লেয়ারদের মনোভাবে কিন্তু চ্যাম্পিয়ন হয়, প্লেয়ারদের মাইন্ডসেটে কিন্তু চ্যাম্পিয়ন হয়। টপ টু বটম, মানে একদম ম্যানেজমেন্ট লেভেল থেকে একদম গ্রাসরুট লেভেল অব্দি যে পুরো সিস্টেমটা, সেই সিস্টেমের কিন্তু এখানে ক্রেডিটটা যায়। সেই টিমে কিন্তু একমাত্র চ্যাম্পিয়নটা হতে পারে। যে কোথাও চ্যাম্পিয়ন এমনি লাখের জোরে হয়ে গেল প্রত্যেক সিজনে, সেটা কিন্তু পসিবল না। প্রতিটা টিমেই কিন্তু পজিটিভ ভাব, নেগেটিভ ভাব রয়েছে, সবকিছু মিলিয়েই কিন্তু একটা সিস্টেম তৈরি হয়। কিন্তু কোথাও যে পজিটিভ জিনিসটাকে বারবার তুলে ধরা, নেগেটিভ জিনিস থাকলেও সেই জিনিসটাকে ওভারকাম করে কিভাবে সেটা পজিটিভ জায়গায় নিয়ে আসতে হবে, এটা কিন্তু মোহনবাগান টিম খুব ভালো মতন জানে। আর ইন্ডিয়ান ফুটবলে অন্য কোনো দল কিন্তু এই জিনিসটা এখনো পর্যন্ত জানে না। লাস্ট 5টা বছর ধরে মোহনবাগান আইএসএল খেলছে, প্রথম দুটো সিজন বাদ দিলে কিন্তু 3 নম্বর সিজনটা কিন্তু ট্রফি জিতেছে, তারপরের দুটো সিজনে লিগ শিল্ড, প্লাস লাস্ট সিজনে কিন্তু প্লাস আইএসএল ট্রফিও কিন্তু জিতেছে। তো কোথাও এই যে চ্যাম্পিয়ন মনোভাবটা, যে এই চ্যাম্পিয়ন মনোভাব কিন্তু এক দিনে তৈরি হয়নি, এটা কিন্তু মোটামুটি লং টার্ম ধরে কিন্তু চলে আসছে। এই প্লেয়ার সাইনিং হয়েছে, ওই প্লেয়ার সাইনিং হয়েছে, কোনো প্লেয়ার হাইপে সাইনিং হয়েছে, এই প্লেয়ারটা সাইনিং একদম পুরো ভুলভাল হয়েছে, অনেক কিছু কিন্তু মোটামুটি হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু মোহনবাগান হারতে শেখেনি। সব থেকে বড় কথা এটা, মোহনবাগান কিন্তু হারতে শেখেনি এত কিছু ডাউনফলের পরেও। এই সিজনের শুরু থেকেই তো অনেক কিছু হয়েছে। কয়েকটা প্লেয়ারের জন্য মোহনবাগান কিন্তু 2 বছরের ব্যান খেয়ে গেছে এফসি কন্টিনেন্টাল টুর্নামেন্ট গুলো থেকে, কয়েকটা প্লেয়ারের জন্য। তারপরেও কি মোহনবাগান কি ঘুরে দাঁড়াতে পারেনি? সমর্থকরা তো অনেক কিছু শুনেছে ইরান না যাওয়া নিয়ে, তাহলেও কি মোহনবাগান কি ঘুরে দাঁড়াতে পারেনি? সুপার কাপে সুপার ডুপার ফ্লপ,
মলিনাকে নিয়ে যত পরিমাণে কোশ্চেন উঠেছে, মলিনা কিন্তু ম্যানেজমেন্টের উপরে আঙুল তুলে মলিনা কিন্তু টিম ছেড়ে বেরিয়ে গেছে। তাও কি মোহনবাগান ঘুরে দাঁড়ায়নি? অবশ্যই। সেই রকম মাইন্ডসেটের প্লেয়ার কিন্তু ইনক্লুশন হয়েছে, সেরকম মাইন্ডসেটের কিন্তু কোচও ইনক্লুশন হয়েছে টিমটার মধ্যে। তার জন্য আজকে কিন্তু মোহনবাগান এই জায়গায়। তারপরেও মোহনবাগানের কিন্তু এরকম কিন্তু ঘুরে দাঁড়ানোর যে স্টোরিগুলো, এটা কিন্তু আমরা বারবার দেখি। কোথাও মোহনবাগানের যে পারফরমেন্সের গ্রাফ, সেটা কিন্তু কখনো নিচের দিকে যায়নি এত কিছু নেগেটিভিটির পরেও সিজনের শুরু থেকে। তাহলে এটাই তো হচ্ছে চ্যাম্পিয়ন টিমের চ্যাম্পিয়ন মাইন্ডসেট ওয়ালা কিন্তু স্কোয়াড। তার এটা কিন্তু একদিনে তৈরি হয় না, বারে বারে দিনে দিনে তৈরি হয়, প্রত্যেকটা ম্যাচ খেলে কিন্তু তৈরি হয়। আর যেটা মোহনবাগান দল পারে, সেটা মোটামুটি এখন কারেন্ট সিচুয়েশনে ইন্ডিয়ান ফুটবলে দাঁড়িয়ে আর কোনো দলের মধ্যে কিন্তু সেই জিনিসটা কিন্তু নেই। কোথাও কনসিস্টেন্সি না থাকলে কিন্তু মানে মোটামুটি ধোপে টেকা যায় না। 2টো ম্যাচ ভালো খেললাম, 3টে ম্যাচ ভালো খেললাম, 4 নম্বর ম্যাচে আমি আবার সেই ধেরিয়ে দিলাম, এটা কিন্তু কনসিস্টেন্সি বলে না। কনসিস্টেন্সি সেটাকেই বলে যে নিজের ফর্মটাকে খুব বাজেভাবে ডিপ না করিয়ে প্রত্যেকটা ম্যাচে কিন্তু তার আপগ্রেডেড ভার্সনটাকে শো করানো। হ্যাঁ, মোহনবাগান কি 13খানা ম্যাচ জিতে যাবে? একদমই না, একদমই না। মোহনবাগান কিছু ম্যাচ হারতে পারে, কিছু ম্যাচ ড্র করতে পারে, পয়েন্ট লুজ করতে পারে, কয়েকটা ম্যাচে হয়তো খারাপ কিছু খেললেও, কিন্তু তারপরেও যে মাইন্ডসেটটা সব থেকে বড় কিন্তু ওটাই হচ্ছে পজিটিভ পয়েন্ট। যে কোথাও আমার হারা চলবে না, আমার পয়েন্ট লুজ করা চলবে না, আমি এই 90 মিনিট আমার হাতে রয়েছে, 90 মিনিট কিন্তু আমি দাগ পিয়ে খাপিয়ে ফুটবল খেলবো। এই যে কোথাও মেন্টালিটিটা, এইটা কোথাও একটা টিমকে কিন্তু সাকসেস দেয়। আর সেই রকম মাল মশলা এই মোহনবাগান দলের মধ্যে কিন্তু অলরেডি রয়েছে এবং ইনক্লুডেড। এবার লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং। মোহামেডান স্পোর্টিং 5টা গোল খেয়েছে মিনি কলকাতা ডার্বিতে। এর থেকে লজ্জার হার কিন্তু মোহামেডানের হয় না। সত্যি কথা বলতে এর থেকে লজ্জার হার মোহামেডানের হয় না। মোহামেডান যারা স্কোয়াড তৈরি করেছে তার মধ্যে ম্যাক্সিমাম সব ডেভেলপমেন্ট প্লেয়ার দিয়ে কিন্তু ভর্তি। আজকে যে টিমটা মাঠে নেমেছে এরকম সুপিরিয়ার মোহনবাগান টিমের এগেনস্টে অর্ধেকের বেশি প্লেয়ার কিন্তু ডেভেলপমেন্ট এজের প্লেয়ার। যে প্লেয়ারটা গোলটা করেছে আমরা নামও কিন্তু জানি না, হয়তো আজকে আমরা নামটা জানি, কোথাও লাইমলাইটে এসছে, কালকে কিন্তু সেই প্লেয়ারটাকে আমরা আর মনেও রাখবো না। সেই প্লেয়ারটা আগামী দিনে কোন ক্লাবের হয়ে খেলবে সেটাও কিন্তু আমরা জানবো না। এই পার্টিকুলার এই জিনিসগুলো চিন্তা করেই কিন্তু প্লেয়ারটার মধ্যে ইমোশনসের, এটা কিন্তু এমন না যে মোহনবাগানের ডিফেন্স ভেঙে আমি গোল করেছি খুশির আনন্দ বা খুশির চোখের জল। এটা কিন্তু খুশির চোখের জল না, এটা কোথাও নেক্সট আমার ফিউচারের যে আনসার্টেনিটি আমি যে চোখের সামনে দেখতে পাচ্ছি সেটারও কিন্তু একটা কষ্ট, যেটা কিন্তু আজকে প্লেয়ারটার মধ্যে কিন্তু আমি আজকে ফিল করতে পেরেছি। তার কারণ এমন একটা টিমের হয়ে খেলছে যেই টিমটার নিজের কোনো ভবিষ্যৎ নেই। নিজের যদি কোনো ভবিষ্যৎ না থাকে, এই যে এই প্লেয়ারগুলো যে রিলিজ হয়ে যাবে, আদেও কোনো টিম একে সাইন করবে কিনা বা কোনো স্কোয়াডে আদেও যেতে পারবে কিনা, স্কোয়াডে গেলেও আদেও সে প্লেইং 11-এ ঢুকতে পারবে কিনা, এটা কিন্তু সব থেকে বড় কোয়েশ্চেন মার্ক কিন্তু এই প্লেয়ারগুলো কিন্তু সব সময় হয়ে থাকে। সেটা আগের সিজনে হায়দ্রাবাদ এফসির টিমের সাথেও কিন্তু হয়েছিল, এবার কিন্তু কোথাও মোহামেডান স্পোর্টিং এর সাথে হচ্ছে। আমরা এখন থেকেই ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি মোহামেডান স্পোর্টিং কিন্তু রেলিগেশন ফাইটে কিন্তু থাকছে। আর মোস্ট প্রবাবলি এখনো পর্যন্ত যা খেলা আমি দেখেছি মোহামেডানের রেলিগেশনই হয়ে যাবে। মানে এখন থেকেই বলা ভালো যে কোথাও রেলিগেশনই হতে চলেছে মোহামেডান স্পোর্টিং। যা অবস্থা সেটা টপ লেভেল থেকে আপ টু নিচের অবধি প্লেয়ারগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে, কিন্তু কোথাও যে টিম এনভায়রনমেন্টটা যে ভালো নেই সেই ঝলকটা কিন্তু মোটামুটি এইসব প্লেয়ারদের খেলার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। একটা প্লেয়ার, 2টো প্লেয়ার, 3টে প্লেয়ার যে নিজের সবকিছু উজাড় করে দিয়ে যে খেলবে, তারপরেও কিন্তু ডিপেন্ড করে যে টিমের যে অ্যাম্বিয়েন্সটা, সেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু সব থেকে আগে। সেই অ্যাম্বিয়েন্সটা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু কোনো দল কিন্তু তার সেই সাকসেসটা কিন্তু আর খুঁজে পায় না। তো ব্যাস, এই ম্যাচটা নিয়ে বেশি কিছু বলার নেই। অসাধারণ খেলেছে, 5-1 গোলে কিন্তু মোহনবাগান মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে টপ পজিশনে নিজেদের জায়গা কিন্তু করে নিল। সো ব্যাস, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কি মতামত রিগার্ডিং অল দিস থিংস তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা যদি এতটা দেখে থাকো তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য শুভরাত্রি। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।